নামাজ পড়ে, আবার অনেক ভালো মানুষ আছে খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। হ্যাঁ, কিন্তু আরো যে 34 ওয়াক্ত নামাজ সপ্তাহে আছে সেটা আদায় করে না, এই শ্রেণীর লোক বাংলাদেশে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমান থাকতে হবে আর ভালো কাজ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা যে ঈমান এনেছি, ঈমান আনার আগে আরেকটি শর্ত পূরণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। ঈমান আনলেই হবে না, কালমা পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার আগে একটা শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত যদি পূরণ করা না হয়, পৃথিবীতে যদি জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, শান্তি হবে না। এখন সেই শর্ত কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এই শর্ত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন তাওরাত কিতাবে। সেই কথা প্রত্যেকটা নবীর সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনেও নাযিল করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আবার আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো যদি করে। আল্লাহু আকবার। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে দুনিয়ার মানুষের নবী মূসা, তোমাকে শুআয়ব আলাইহিস সালামের ঘরে মুগরির রান খাওয়ার জন্য আমি পাঠাই নাই। তুমি শুয়ে আছো শ্বশুর বাড়িতে, না এই শুয়ে থাকার জন্য তোমাকে পাঠাই নাই। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি চলে গিয়েছো শুআয়ব আলাইহিস সালামের সিরিয়া সামনেছে। আমি তোমাকে এক্ষুনি জানিয়ে দিলাম, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, মিশরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সে সীমা লঙ্ঘন করেছে, অতএব তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন? মুসা কালিমুল্লাহ। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে মুসা আলাইহিস সালামকে, তোমার এই আলুওয়ালা, বাগুনালা, কল্যালা, ভ্যানালা আর এই টোপলালা আর এই ভ্যাগালা দাওয়াত দিয়ে লাভ নাই। দাওয়াত দিতে হবে সরকারকে। কাকে? এই কথা বলে না, কাকে দাওয়াত দেওয়া লাগবে? সরকারকে। সরকারক দাওয়াত দেওয়ার জন্য কে বলছেন? কাকে? মুসা আলাইহিস সালামকে। তার মানে সরকার যদি সীমা লঙ্ঘন করে, জাতীয় সীমা লঙ্ঘন করতে বাধ্য। আবার কথা জোরে কয় না, বারে কথা কলি কি আমার বক্তৃতা হবি? আমাদের এই এলাকার মানুষের জবান একবার বোবা বানা ফেলেছে বক্তারা আর এই মসজিদের ইমামেরা। মানে কোন কথা কবারই দেয় না মসজিদ। ইমাম বক্তৃতা করে ওরা ঘুম পাড়িচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের মসজিদে নববীতে যে যিনি ইমামতি করছেন রসুল 10 বছর, এই 10 বছর মসজিদে ইমামতি করেছেন একজন নবী, একজন রসুল, একজন রাষ্ট্রনায়ক, একজন সেনাপ্রধান, একজন যোদ্ধা, একজন রাজনীতিবিদ। বল ঠিক কিনা? যে জায়গায় রসুল শুয়ে আছেন এখন বর্তমানে আয়েশা সিদ্দিকার হুজরাখানার, ওখান থেকে নবী হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে উনি খুতবা দিয়েছেন। আমাদের মতো বই দেখে ওনার পড়া লাগেনি, ডাইরেক্ট আল্লাহ যা বলতে বলেছেন সেই কথা বলেছেন। কথা ঠিক কিনা? এখন একজন সরকার, একজন নবী হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে এসেছেন। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট। কয় ফিট? 11 ফিট প্রশস্ত। আল্লাহর নবী, একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন ইমাম হেঁটে হেঁটে খুতবা দেওয়ার কারণে যে মাটির উপর দিয়ে হেঁটে এসেছেন, ওনার এই হাঁটার বরকতে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। একটা সরকার হেঁটে নামাজ পড়ছে, খুতবা দিয়েছে, জান্নাতের বাগান মানে ফেলতেছে। আর আমাদের দেশে সরকার যদি হেঁটে দেয়, কুত্তো শুয়ে থাকে। কথা কনে কেনা? হ্যাঁ, কি কথা ঠিক কিনা? একটা সরকার, তিনি নবী, তিনি যোদ্ধা, তিনি সেনাপতি, তিনি রাষ্ট্রনায়ক। বল ঠিক কিনা? যদি আপনাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়,
আর মাথাপে যদি বাড়িঘর করে দেওয়া হয়, সরকার যদি আপনার খাবার দেয়, মক্কার কাবার মাথাপে নামাজ পড়বেন, ইতিকাফ করবেন, সব করবেন, কিন্তু রসুলের নেতৃত্ব, রসুলের আদর্শ যদি আমরা মানতে যদি না পারি, আমাদের একটি ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ রসুলের অনুসরণ করাই হলো আল্লাহকে ভালোবাসা। এই কথা কোন না একটু, রসুলের আদর্শ মানাই হলো আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহ তখন আপনাকে ভালোবাসবে, আর আল্লাহ যখন ভালোবাসবে, আল্লাহ নিজে বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলা গেল সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না, রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, রাসূলের অনুসরণ ছাড়া জীবনের অপরাধ থেকে ক্ষমা পাওয়া যায়। কার কথা? আল্লাহর কথা। তো সে আল্লাহর কথা বাংলাদেশে এই মাদ্রাসা 54 বছর ধরে পড়ানো হচ্ছে। কতক্ষণ? 86 বছর ধরে এই মাদ্রাসার যখন তার এনায়েত মুন্সি বক্তৃতা করেছিল, তখন ওখানে মুনতাজির কিরে পিয়ার ভাই বোধহয় 1000 বার আযান দিয়েছে। তখন এশার নামাজ পড়া হচ্ছিল রাত 3টার সময়, সবার শেষ করে। আবার তখন এই কারেন্ট ছিল না, তখন ছিল ডে লাইট, তেলা ছিল উপরে, নিচে ছিল ম্যান্টাল। আরাম কৃষ্ণের মোট ফোলাপাক করছিল ওই গরির বাড়ির পশ্চিমটি। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, সেই মাহফিলত হাজার মানুষ। বগুড়ার শেরপুরের হচ্ছে শামসুদ্দিন প্রিন্সিপাল বক্তা, নুরুল আলম আনসারি এই মানের বক্তা। আর আমরা বাড়ির থেকে গরুর গাড়ি করে একে সই তুলে আচ্ছা ঝিং বেঁধে বসে থাকছ না। কেবা কি কথা খারাপ বলে? এই মাদ্রাসার দান করেছে যদি দেশে 25 শেখ 1500, গৌরী পরামানিক দেশে 2500, উই দেশে 3000, উই আবার দেশে 3500। পাল্টাপাল্টি দান হচ্ছে। ওই মাদ্রাসা আছে, ওই জমিন আছে, কিন্তু ওই ইমেদার কত কোনে গা। এই যে মাটি বসে আছেন, এই মাটি আজ থেকে 5000 বছর আগে যদি তৈরি হয়ে থাকে, মাত্র কয় বছর, 350 বছর আগে এই ভারতবর্ষে, পুরো ভারত ভূখণ্ডে, মায়ানমার সহ, চীন সহ যত এলাকা ছিল, এখানে একটা প্রেসিডেন্ট ছিল, নাম হলো শায়েস্তা খান। কতক্ষণ টাকা? শায়েস্তা খান। এই শায়েস্তা খানের আমলে এই মাটির উপরে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে। কথা কয় না বাড়ি? আপনারা তো জানেননি, সে শোনেননি, পড়েননি। শায়েস্তা, আমরা ক্লাস 3 পড়েছি শায়েস্তা খানের জীবনী। টাকায় 8 মণ চাউল। আজকে সেই 1 কেজি চাউলের দাম, বাসমতি চাউল, ইন্ডিয়ান বাসমতি 320 টাকা কেজি, পাকিস্তানের বাসমতি 520 টাকা কেজি, আর বাংলাদেশের কাটারি 90 টাকা কেজি। কতক্ষণ? আর যদি 1 টাকায় যদি 8 মণ চাউল পাওয়া গেল, মানুষ বালু দিয়া আর ওই মাটি দিয়ে সড়ক বান্ধবেন না, চাউল দিয়ে বান্ধবেন। হ্যাঁ কে ভাই, কথা কি খারাপ বললাম? আমাদের এই দেশে খালেদা জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইউরিয়া সার ছিল 300 টাকা বস্তা। কথা কনে বাড়ি? আপনারা কি ধান আবাদ করেন না? কে খালি নামাজ রোজার বক্তৃতা করলে দেশ ভালো হবে? কত টাকা বস্তা ছিল তখন? জোট সরকারে ছিলাম আমরা, 300 টাকা বস্তা ইউরিয়া। তখন সার কয় কেজি ছিল এক বস্তা? 50 কেজি। তাহলে সেই সার এখন 1350। হয়তো এটি 1330-40 পাচ্ছেন, কিন্তু আপনি চলে যান একটু দূরে যান, তখনই দেখবেন 1350। জয়পুরহাটে যান 1350। আবার এই সারের বস্তা 50 কেজি তখন 300, 600 টাকা তখন হবে। সার কি আরো 50 কেজি বেশি তুলিছে? ওই 50। তাহলে যখন 300 থেকে 600 হচ্ছে, তখন সার থাকা লাগতো 100 কেজি। যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন থাকা লাগবে 200 কেজি। আর 150 টাকা বাঁচে, তাহলে সার আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার উঠলে গে 1350 মা নাই। হে আজি ভাই, কথা কন না আপনি? কিন্তু সার কি তাই আছে?
সার আছে 50 কেজি, তারই মধ্যে আবার 3-4 খান্তি কানা। তখন যদি কয় দোকানদার ভাই এত সিদ্ধ কে করছে, হুকের দাগ, হুকের দাগ বদনার লল দিয়ে বার করে নিতে পারে না। কতক্ষণ? তাহলে এই 225 কেজি সার তুললে মুড়ির বস্তার সার তোলা লাগতো। কিন্তু বাংলাদেশের মানুষ সৎ যোগ্য নেতৃত্ব না থাকার কারণে কোন পাগল কবি কৃষকেরা একটা দিন আন্দোলন করলাম না, একটা দিন হো হো করলাম না যে 300 টাকা বস্তা 91 সনে ছিল, সেই সার 1350। তাহলে এক বস্তা সার বানাতে 1050 টাকা কি বেশি খরচ হবে? কথা কনা রে, হ্যাঁ? আপনি সার কেনেন না, হ্যাঁ? তাহলে জনগণ বুঝান হচ্ছে 7-5 14 2 টাকা মাপ দে 12 টাকা। 7-5 কি 12 না 14? 12 টাকা যোগ করে তুই 2 টাকা কোনটি মাপ দিছ? হ্যাঁ, হচ্ছে 254 টন সার ভর্তুকি দেওয়া হলো নন্দীগ্রাম উপজেলার। পরে দেখে 10 বিঘা ফের গারস্থ পাতো 15 কেজি। 10 বিঘা ফের 15 কেজি সার দেওয়া হবে? প্রধান কৃষিমন্ত্রী বলতেছে উত্তরবঙ্গে গত বড় মৌসুমে 52,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। কৃষিমন্ত্রী তুই কয় বিঘা লাগাছিল? এই কত কয় বিঘা? আমরা তো বক্তৃতা দিলে উনিকে মনে করে যে হুজুররা এগুলো করছে, তাহলে তো রাজনীতির বক্তৃতা। রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাজনীতি ছাড়া দোজখে যাওয়া যাবে না। কতক্ষণ টাকা? রাজনীতি যদি না করেন নামাজ কায়েম হবে না, রাজনীতি যদি না করেন সুদ হারাম হবে না, রাজনীতি যদি না করেন পর্দা ফরজ হবে না, রাজনীতি যদি না করেন ঘুষ বন্ধ হবে না, রাজনীতি যদি না করেন সিন্ডিকেট বন্ধ হতে পারে না। আমরা মনে করছি খালি নামাজ রোজা হজ জাকাত মাদ্রাসা জেকে রাজকার করলো মানুষ জান্নাত গেল। বহু দেরি আছে, তাহলে নবীর রাষ্ট্র প্রধান হওয়া লাগতো না। কতক্ষণ লাগে ভাই? আমাদের মধ্যে অনেকের একটু মনে মনে ইয়ে আছে যে এরা তো খালি রাজনীতি করে না, রাজনীতি আল্লাহ করতে বলেছেন, এই জন্য আমরা রাজনীতির কথা বলি। জনগণের পেটত ক্ষুধা, কৃষকের মনে শান্তি নাই, মসজিদ জুতা চুরি বন্ধ নাই, আর আপনি ঘরে মজা কি মশান ধরছে। এদেশে সুদ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, পুরা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও আমরা যারা রাজনীতি থেকে বিমুখ হয়ে বসে আছি, আজকে আমরা ঘরের ভেতর ঢুকলাম, যারা রাজনীতির ময়দানে আছে তারা তো আল্লাহর কোরআন কায়েম করতে চায় না। কতক্ষণ না? তাহলে আল্লাহ কোরআনুল কারীম দিয়া মানুষকে দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির জন্য তৈরি করেছেন। কথা ঠিক কিনা? মানুষ কোরআন মানবে, মানুষ দুনিয়ায় শান্তি পাবে, মানুষ কোরআন মেনে মরে যাবে, আখিরাতে জান্নাতে যাবে। কিন্তু আমাদের দেশে কোরআনের হাদিসের কোনো আমল নাই, শুধু দুটো আমল আছে। একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, খাতনা করাই লাগবে, নামাজ পড়ে পড়ুক, খাতনা না করলে বিয়েই হবে না। কতক্ষণ টাকা? আর 2 নম্বর কাজ হয় রমজানের রোজা রাখি, বেলা ডুবলে ইফতার করি। এই 2 কাজ ছাড়া বাংলাদেশে কোনো কাজ নাই। আল্লাহ কোরআন বলছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে সুদ চলে কি চলে না? জোরে বলেন। আমার বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা আছে। আলিয়া, কওমিয়া, হাফিজিয়া, নুরানিয়া, মহিলা মাদ্রাসা যত আছে 90,000 মাদ্রাসা আছে, 8,20,000 শিক্ষক। বাংলাদেশে 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, তাবলিগ জামাতের লোক আছে 2 কোটি 4 লাখ। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে 5,12,000 মসজিদের, 5,12,000 ইমাম, 5,12,000 মুয়াজ্জিন আছে না? এর কি আবার স্ত্রী আছে 25,11,974 জন হাজি আর হাজান্নি আছে, হাজির বউ আছে, হাজান্নির স্বামী আছে। হ্যাঁ, কতক্ষণ টাকা? তারপরে বাংলাদেশে 1.5 লক্ষ বক্তা আছে, তারই 14 কোটি শ্রোতা আছে। কয় কোটি? 14 কোটি শ্রোতা। 14 কোটি শ্রোতার কোন কোন মানুষের 2-3 করে বউ আছে।
তাহলে এতগুলা মানুষ ধর্মীয় কাজে আমরা ব্যস্ত আছি, কিন্তু তারপরে আল্লাহর ইজ্জতের কসমে না কন্ত বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলো কোনটি গেল মানে? কারণ কি জানেন, এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কারণ কি, আপনি একজন কৃষক, এই যে মাধবপুরি পিয়ার ভাই, ইনি একজন কৃষক, সকালবেলা জমির বীজ দিবার যাচ্ছে, অ্যামস্টার টপ, প্লেনাম আর হচ্ছে এসিমেট জমির দিবি। স্ত্রী বলছেন, আইবের মা বলেছে আপনি যান এই ম্যাক দেখেছেন, বীজ দান দেন না, পানি হলে আপনার বীজ দেওয়ার কোনো উপকার হবে না। উনি তাও হেমাজুরি করে ঢোল নিয়ে ওষুধ জমিত গেছে, স্প্রে করে কেবল গিয়ে আলো ঢোল নামাছে, মুসলধারে বৃষ্টি যাচ্ছে, কিন্তু ওই ওষুধের কোনো কাম হবে? এই জোরে কোন কাম হবে? এই সিদ্দিক ভাই তুমি জোরে কথা কও না, এই ওষুধের কাম হবে? হবে না। কারণ কি, ওষুধ দেওয়ার পরই 2 ঘন্টা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কিছুটা কাজ হবে, যদি দেওয়ার পরে বৃষ্টি হয় এই কথা কোন টাকা। আমরা বাংলাদেশে যত বক্তা, যত তবলিগের লোক, যত ইমাম, যত মুফাসসির বক্তৃতা দিচ্ছি, এর মধ্যে অ্যামস্টার টপ, প্লেনাম, এসিমেট দিচ্ছি, কিন্তু সরকারদের রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে। ওই পানির মতো আমাকে এই বক্তৃতা এসিমেট, ওই অ্যামস্টার টপ আর হলো প্লেনাম ধুয়ে দিচ্ছে। হ্যাঁ কি ভাই কথা কন? যদি উপকার হতো তাহলে সাইডে ইঞ্জেকশন করে মারা ফেলে দিলেন না। ইলেখালি মিশে ইসলাম বিজয় ছাড়া বাংলার মাটিতে শান্তি হতে পারে না। কোন আগে দিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এই আপনি জোরে বলেন নাকি? ঠিক। এই পৃথিবীর ইতিহাস আমরা যত পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা দেখেছি যুগে যুগে যেখানেই যেখানেই মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে, সেখানেই কলেমার পতাকা বিজয় করতে হয়েছে। কিন্তু আমরা কলেমার পতাকা বিজয়ের কথা বললি কয় তুমি আবার রাজনীতি করছো, ভোট করিচ্ছ। আমার বহু লোক কয় আপনি একটা ভাইরাল বক্তা, আমরা খালি এমপির সাথেই দেখি, কে তুই রাজনীতি করবো, আমার করতে তোর অসুবিধা কি? কতক্ষণ টাকা? আল্লাহ তো রাজনীতি ফরজ করেছেন, আল্লাহ রসুল রাজনীতি করছেন, রসুলের যদি আমি উম্মত হই, তার অনুসরণ করি, তাহলে আমাকেও রাজনীতির ময়দানে থাকতে হবে। কিন্তু রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে আমরা রাজনীতির থেকে আউট হয়েছিলাম, যার কারণে এখন নতুন লাগতেছে রাজনীতির ময়দান। কিন্তু আমরা সারা বাংলাদেশ ঘুরতেছি, গত 54 বছরের পরিবেশ, এইবারকার পরিবেশ আকাশ পাতাল কম্বানা। এতক্ষণ দেখা আকাশ পাতাল কম্বানা। আমরা এইবার যদি এই বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি বেশি টানাপড়না করি, তাহলে আমাদের কোনো খবর আছে। এইবার যদি বিএনপি এবং জামাত মিলে যদি একটা সরকার গঠন করে, তাহলে এই দেশে কল্যাণ রাষ্ট্র কায়েম করা সম্ভব। এই দেখেন, এটা কি বলেন তো? কাগজ। এটা পাক দিলে কি হয়? দড়ি। এখন এই পার ইসলামী জোট, এই পার রাজনৈতিক জোট, দুইজন যদি টানাপড়ন লাগে দেয়, তাহলে এক পর্যায়ে ছিঁড়ে যাবি। নরম দড়ি তো, যখন ছিঁড়ে যাবি, ইদিকও পাকা ময়দান, ইদিকও পাকা ময়দান, দুইজনই দুই গ্রুপ, দুই দিক মাথা থাক না পরে দুইজনের মাথা ভাঙিয়ে দেবি। কতক্ষণ না কে? আবার যারা আসবি নতুন, ওরা পিঠে মাটির সাথে মিশিয়ে দিবি। কতক্ষণ না কে? মিয়া, ইসলাম সারা পৃথিবীর জমিনে শান্তি কায়েমের কোন পথ নাই। আমরা 54 বছর দেখতেছি হাজারো বক্তৃতা চলছে সংসদে, কিন্তু জাতির কল্যাণ নাই। সবাই করলেন না কেন? কল্যাণ আছে? মসজিদে জুতা চুরি যে জাতির বন্ধ হয়নি, সেই জাতি কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? 54 বছর আমি নিজে 17টা প্রধানমন্ত্রী দেখছি। এই মাদ্রাসার থেকে সাহারামে যখন আমি উঠি, ওখানে ছিল আওয়াল, ওখানে দোয়াম, এটা সোয়াম, এটা সাহারাম।
এই মাদ্রাসার যখন স্বাধীনের গন্ডগোল বাজলো, বাড়িতে গেলাম, জাতীয় সঙ্গীত মুখস্থি করলাম। যে শামীম চৌধুরী ভাই এখানে আসেনি, আসলে নাকি? উনি আসেন ভাই? শামীম চৌধুরী কই করলো যে শামীম চৌধুরী আসছে। ওনার বাপের নাম হলো আকবর আলী খান চৌধুরী। উনি যখন প্রথম এমএলএ হলেন ৭০-এ, তখন জাতীয় পতাকা তোলার জন্য আসছিল। এই মাদ্রাসার ছাত্র আমি বাড়িতে ৯ মাস বসে আব্বা করছে, মা জাতীয় সঙ্গীত মুখস্থ করে ক্লাস বড় ওয়ানের বইয়ের শেষ পৃষ্ঠায় আমার সোনার বাংলায় ছিল। আমি মুখস্থি করলাম। পরে আকবর চৌধুরী যখন এমএলএ হলেন, তখন সাদা সবুজ জিপ নিয়ে ওই পতাকা তোলা জন্য আছে। 1946 সনে ওই হাই স্কুল প্রতিষ্ঠিত, সেই পতাকা তুলবে আছে। আমরা এমএলএ দেখতে গেছি, যা কেউ নাই ছাত্র জাতীয় সঙ্গীত কর। এই আসলটা আমাদের ছাত্র আমি, আমাকে দিয়ে ওটি জাতীয় সঙ্গীত কয়াল আছে। শামসুজ্জোহা হেডমাস্টার, আব্দুর রহমান খান চৌধুরী ওই জাতীয় সঙ্গীত কয়া আমাকে 500 টাকা দিয়েছিল আকবর চৌধুরী তখনকার সময়। কথা বুঝবেন আপনি? কত রাজাকার, কত কে, সব নাম কয়দের পারবো। এখন আমরা ইসলাম কায়েমের কথা কই দেখা আমাকে করছে রাজাকার জঙ্গি। এই ট্যাকার মানুষ খায় না। এই কথা কোন টাকা? প্রত্যেকটা ইমানদারের দরকার জাতির সামনে ইসলাম বিজয় করা। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। আপনার কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, ভাটনার মুসলিম, আসুলতার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন, আল্লাহর আইন এটা মানতে হবে আমাদেরকে। কথা ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা এত বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ও দুই জানে না। কইতে বা কি করো, এতই বুঝাই বা একে নামাজ পড়ে না হুজুর, দোয়া করবেন কিনা? আমার দোয়া তোর বেটা নামাজ পড়বি? তুই খালি কবু কাল থেকে তুই নামাজ না ধরিস, একটা জমির আলুর দান যাইসলে ওই এমনি কবি আব্বা কাল থেকে যাবো, আব্বা ভেও দান খুলে নেন না। হে ভানু ভাই কতক্ষণ টাকা? ওই খালি ধান কেনার পার্টি। কতক্ষণ? আল্লাহর হুকুম নামাজ। নামাজ কোনো পিঠা পড়াতে পারবে না, কোনো দিনের সংগঠন পড়াতে পারবে না, তাফসীর কারক নয়, কোনো বক্তা নয়, কোনো প্রিন্সিপাল নয়, তাবলীগ নয়, কেউ নয়। নামাজ কায়েম করতে গেলে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একজন ব্যক্তিকে, সরকারকে। আল্লাহ তাআলা সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ সরকারকে বড় ধরনের একটা আদেশ দিলাম, তোমরা কি করবে? তুমি যদি মুসলমান হও তাহলে ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকার, প্রেসিডেন্ট হও। 4টা আইন চালু করবে। কয়টা? এই ধরে কয়টা? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। সরকারও কত নামাজ কায়েম করবে। আর আমাকে করছে হুজুর এটি গাঁদা চলিচ্ছে, ওটি হেরোইন চলিচ্ছে, ওটি মদ চলিচ্ছে, এটি জাকাত দিচ্ছে না, ওটি করছে, তোমরা কও। তাহলে কয় লাভটা কি? কথা কোন টাকা? দায়িত্ব সরকারের, কিন্তু আমাকে করছে তোমরাই করো। হবে না, কোনদিন হবে না। নামাজ কায়েম করতে আইনের দরকার, চুরি বন্ধ করতে গেলে আইনের দরকার, জেনা বন্ধ করতে গেলে আইনের দরকার, ঘুষ বন্ধ করতে গেলে আইনের দরকার, সিন্ডিকেট দুর্নীতি বন্ধ করতে গেলে আইনের দরকার। কে বলেছে?
অথচ আইনের কথা প্রতিদিন মসজিদে খুতবা শুনিচ্ছি আমরা। ইমাম সাহেব প্রতি মাসে 5 বার, বছরে 52 বার, 5,12,000 মসজিদে 2,08,00,000 বার এই আয়াত তেলাওয়াত করা হচ্ছে। সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা প্রতিদিন আপনারা শোনেন না খুতবা? হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় বিচার জমিনে করো। আল্লাহু আকবার। তে ন্যায় বিচার জমিনত করবেন না কব্বর ধাসরত? হ্যাঁ ভানু ভাই, কোনটি? দুনিয়াত ন্যায় বিচার করার কথা ইমাম বলিছে। এরপরে কথা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। এরপর বলা আছে আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করো। এই বক্তৃতাগুলো আরবি দিয়ে কয় দেখে ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই দেখি আমরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। আবার আওয়াজ ধীরে হয় বাড়িলে কি? আপনারা এখনো বোধহয় বোঝেননি না? এখনো বোঝেননি? বুঝবেন কি আপনি? ইমাম থেকে জীবনে কয়নি। এই কথা যদি 100 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম বলতো, তাহলে ওর আজ পলান লাগতো না। আমরা এই কথাগুলো আপনাদের কথা শোনা কথাই বক্তৃতা করি, তাই এই বক্তৃতা টাকা দিয়ে বেঁচে সময় পাচ্ছি না। কথা কোন টাকা? আর আমার এলাকাত করতে যুক্তিবাদী দাঁত দেবো, ওই মানুষ হাসায়। আমি কি হাসানো রে? হ্যাঁ, মানুষ মজা পায়। ওই কিয়ামতের বক্তৃতার মাটির নিচের বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো হবে না। কথা কোন টাকা? ভয়ে কথা করছে না। কেউ কেউ করছে কি যে আপনারা কাজ করেন, আমরা তল দিয়ে আছি হুজুর। তুই কি চায়না জাল, মাছ মারা চায়না জাল যে পানির মধ্যে ডুবে ছিল মাছ পড়লো? কথা কয় না পারে। ক্যানভাস করবে গেলে করছে হুজুর আপনারা প্রকাশ্যে করেন, আমরা তল দিয়ে আসছি, কাকু দান কর না, আমার কাছে বেশি আসেন না। তার মানে ওই চায়না মাছ মারার জাল ওক ডুবিয়ে থাওয়া লাগবি, থেকে মাছ ভুলে যা সিদ্ধ দিয়ে ঢুকবি। আর আমরা প্রকাশ্যে খেলছি 14-15টা মামলা, তাও করছে হুজুর জেল খাটা সুন্নত। তোর মোট সুন্নত আছে, জেল খাটা সুন্নত বাদ দেবো কে? সময় করে দিয়ে থুয়ে আসিস তো 4 দিন থাকলে বোক মা করে ডাকুরে। এই কথা কোন টাকা? আমরা আমরা আল্লাহর পরিমাণ এনেছি। কার উপর? আল্লাহর পরিমাণ আনার কারণে আল্লাহর হুকুমগুলি মানতে হবে। স্ত্রীকে কবুল করার কারণে স্ত্রীর সিজারের থেকে শুরু করে মরার পর কাপড় কেনার থেকে শুরু করে ওর কসমেটিক, ব্লাউজ, পায়জামা, লিপস্টিক যা দরকার সব দেওয়া যাবে। কবুল বলে স্ত্রী সব দিলেন, কালমা পরে আর সেই মাঝে নামাজের কথা বক্তৃতা দেওয়া কি হতেন কে? আমি কতক্ষণ সরকার যদি আইন করে এদেশে নামাজ কায়েম হতে বাধ্য। সরকার যদি আইন করে সুদ বন্ধ হতে বাধ্য। সরকার যদি আইন করে চুরি বন্ধ হতে বাধ্য। আমাকে করছে যে থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়েছে গায়ে গায়ে চুরি টুরি হচ্ছে, আপনারা এখন বিট পাহারা দিন। তখন গায়ের 15 জন করে 1 টাকার পালি করে রাতে 10টার 3টে বন্ধু বিট দিচ্ছে, জাগো হে জাগো। কোরআনও তো নাই, হাদিসও তো নাই। আমরা পর্দমুখে, পুলিশ আছে, সরকার আছে, আইন করবি। যদি 5টা গ্যারান্টি তুমি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কেউ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, তার আল্লাহ বলছেন তুমি হাতের কবজি কেটে ফেলে দাও। একটা বিচার যদি হতো আর আইন করলে মানুষকে 5টা গ্যারান্টি দিলে, আল্লাহর বান্দা আল্লাহ নিজে বলেছেন কোনো চুরি হবে না। একটা চোরের বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করতে দেওয়া হতো, আল্লাহর আইনে 5টা গ্যারান্টির পর হাতের কবজি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর যত চ্যানেল আছে দেখান যদি হতো। আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। এই কামটা না করে 1 মিনিট লাগবে আইন কায়েম করতে। এই কাম না করে আমাকে করছে হুজুর চুরি হচ্ছে, দেখো মসজিদের জুম্মার তেনা বক্তৃতা দেন তো। তখন আমরা করছি চুরি করবেন না, ওই চোরও জুম্মাত বসে আছে।
ওই তোর মন মনে করছে সুযোগ পেলে হুজুরের বাড়িও ছাড়বো না। বাংলাদেশে জানা হয় কি হয় না? আমি জানা বন্ধ করতে বক্তৃতার কোনো প্রয়োজন নাই। সরকার যদি আইন করে, আমার রসুল বলেছেন বিবাহিতা নারী বিবাহিত পুরুষ যদি জানা করে কোমর পর্যন্ত পুরুষের গেড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও। আল্লাহর আইন দিয়া যদি বিচার করা হয়, পঞ্চগড়ের পাথর কিংবা পিকেটি আদলা করে মাটির সাথে হাড্ডি গুটি মিশিয়ে দাও, একটা বিচার যদি ডিসেল লাইনে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বুড়ো বুড়ি, চ্যাংরা চেংড়ি, সরাসরি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা জিন্দিগিতে জানা করা তো দূরের কথা, 6 মাস মোবাইল খুঁজলে মিস কলও দেখতে পাওয়া যেত না। এর আইন আইন করলে দেশ ভালো হবে। এই সংসদে 54 বছরের যত এমপি গেল, জীবনে একটা আইন পাশ করেনি। খালি সুযোগ সুবিধা মতো যে আইন পাশ করলে ওর কে দলের ক্ষতি হবে না, সেগুলো আইন লাল পাকাতা আইন পাশ করে করছে। হ্যাঁ, এসো হে বৈশাখ, তুই বৈশাখের ঢোলক বাজাস, শাড়ি ফিন্দে, এটা কোনটি লেখা আছে না? তুই রমজানক ডাকিস না, মোহরমক ডাকিস না, সাবানক লয়, তোর ওই রজবক লয়, কিচ্ছু লয়। তুই বৈশাখের এত পাগল কে? কারণ ওরা একজন এমপি, একজন মন্ত্রী জীবনে ধান লাগায়নি। আমরা ধান লেগে মরছি, ওরা করছে এসে বৈশাখ। বৈশাখ জাগে গেল, আল্লাহ করলো কি তুই ডাকলু কে? করছে না, আমাকে ভক্তরা ডাকিচ্ছে ঢোলক পিঠে। আমি দেখা করবে দামো, করছে যা। করছে আমি কি হাইটা দামো? আমাকে যানবাহন দাও। কি যানবাহন? ভটভটি। করছে না, আমাকে বাতাস দেওয়া লাগবে। বাতাস উঠে আসলো, করছে খালি হাতে দামো ভক্তর বাড়ির, এন মিষ্টি দেই। সাদা সাদা কাটা কাটা শিল দিছে। ওরা ডাকলো বৈশাখ ঢাকার থেকে, আর আমাকে ধান ফেলে দিতে চলে গেল। ওই কৃষিমন্ত্রী, ওই এমপিরা যদি ধানের আবাদ করতো, ওরা জীবনে বৈশাখ ডাকলো হিন্দে। আমরা খাটিয়া মরিচ্ছি, আর ওরা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাওয়াটি মুছতে পারছে। গাও ঘামে গেছে ওরকে, এই একজন আর একজনের গায়ে লেতে গেলেতে। হায় হায় হায়, কি দিন গেল রে! এই কয়টা বছর যে কি গেল! আহা, মরে গেছি আমরা। হ্যাঁ, কি এটা মনে নাই? মনে নাই মানা? কি অবস্থা গেছে! যারা মামলা খাতে তারা বুঝিচ্ছে। বিএনপি এই আনসার, তুই তুই কি তুই গড়বেতে কি মামলা খাতে? তুই ভেউলিয়া মামলা খাতে বট বট পাগল মাথা হলো। ভিয়ের মামলা ডিম ভাঙ্গা মামলা। এই কথা কোন না কেন? কথা হলো কি যে আজকে আমাদের বুঝতে হবে, এই পৃথিবীর জমিনে এই বাংলাদেশ সিন্ডিকেট করে দেশ চালাচ্ছে। এক রাজনৈতিক দল ক্ষমতার যায়, মামলা দিল, মারলো, গুম করলো। আর এক দল যখন ক্ষমতার যায়, তখন করছে তোরা মারুছু, গুম করছু, আমরা কোনো বিচার করবো না। ওরাও করছে তোরা যদি আমার ক্ষমতার যাক, আমরাও বিচার করবো না। সিন্ডিকেট করে ধান জায়গা কেনে উনকে করে দেশ চালাচ্ছে। ই ক্ষমতার গেলে ওই বিচার করবে না, ওই গেলে এই বিচার করবে না। সেই জন্য দিন দিন খালি অকাম কুকাম বাইরে যাচ্ছে। কোন তো জমির ধান লাগালে রিপিট দেওয়া লাগে কি লাগে না? এখন কেউ যদি কয় আপনার বিআই যদি কয় বিআই কোনো রিপিট দেওয়া লাগবে না, আপনি 10 দিন পর পর 8 কেজি করে ইউরিয়া প্রতি ওই 1 বিঘা দিয়ে দেবেন কাটা পর্যন্ত। তাহলে ঘাস লিরানো লাগবে না, রিপিটও দেওয়া লাগবে না। আচ্ছা, কোন তো 8 কেজি করে সার 10 দিন পর পর জমি দিলে কাটার সময় ধান থাকবে, কি হবে? খালি ঘাস। 1 বছর যদি ঘাস হয়, ওই ঘাস যদি না তোলেন, পরের বছর আর 20 গুণ ঘাস বেশি হবে। কারণ একটা করে ঘাসের থেকে কতটা থোপ হয়, কতটা দানা হয়, কতটা শীষ হয়, ওগুলো বেশি করে আবার কি হয়। বাংলাদেশ 54 বছর হলে যারাই ক্ষমতা গেছে কোনোদিন রিপিট দেয়নি, ঘাস মারার ওষুধ দেয়নি, লিরেও নি। এই কথা কোন না? এই প্রতি বছরে ঘাসের বিচি পরে পরে ধান নাই, খালি ঘাস। বাংলাদেশে ওই ঘাসের মধ্যে প্রতি বছর প্রত্যেকটা মাহফিলের সভা, যত সভা হয়, বক্তার টাকা দিয়ে নিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেয়। কথা কোন না আপনারা?
তো তুই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? কথা কোন না, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? ঘাস লিডার লাগবি, ওই সুদ বন্ধ করা লাগবি, চুরি বন্ধ করা লাগবি, জানা বন্ধ করা লাগবি, সিন্ডিকেট বন্ধ করা লাগবি, দুর্নীতি বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশ দুর্নীতি মুক্ত কায়েম হোক। কারা কারা তার দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে থাকবে। একটা লোকও তকবির দেওয়ার নাই, একটা লোকও তকবির দেওয়ার নাই। ওই হাতে বিকেলে দিস, ওই উনকে বিকেলে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকের এই আসলতা সম্মিলিত সিনিয়র মাদ্রাসা ময়দানে যারা বসে আছেন, আমি অনুরোধ করব, ইসলামী বিধান, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কায়েম করা ছাড়া, কায়েমের চেষ্টা করা ছাড়া একজন মানুষের যদি 1 কোটি ইবাদত করে মারা যায়, একটা ইবাদত কবুল করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। এটা যদি তোমাদের প্রিয় মনে হয়, তাহলে আমি তোমাদেরকে মুসলমান বলবো। কথা ঠিক কিনা? জীবন ব্যবস্থা ইসলাম কার পক্ষ থেকে এসেছে? শিক্ষা জীবন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই জীবন ব্যবস্থা আমাদের দেশে কায়েম নাই। এই দেশে যে জীবন ব্যবস্থা কায়েম আছে, এটা হচ্ছে হাঁসের পেটের তলে মুরগির ডিম দেওয়া। হাঁসের পেটের তলে হাঁস খুঁজে বসে না ভাই, ডিম পারলে? আচ্ছা কোন তো হাঁসের পেটের তলে মুরগির ডিম দেন, 28 দিন পর কি হাঁসের বাচ্চা উঠবে? কি উঠিছে? মুরগির বাচ্চা। মালিক 2 দিন বাড়ির মধ্যে বান্ধা, পরের দিন খোলা দিয়ে দেওয়া ছাড়া দিয়েছে। এখন হাঁস ঘুরতে ঘুরতে দেখে খোলার নামা কুড়ি, ওই কুড়ির পানি, হাঁস তখন দৌড়ে গেছে। দৌড়ে যায় নামে হাঁস এখন লিঙ্কে করছে আর ডাকিচ্ছে ক্যাক ক্যাক করে, আয় ময়না আয়, মা আয় তোরা আয়। কথা কোনে খেলা কথা তাও বোঝে না, এলে কি কথা বুঝতে পারেননি? ওই কুঁচার হাঁস ডাকিচ্ছে কোন বাচ্চা? মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা ডাকিচ্ছে আর করছে, মা আয়, আমি নামিছি তোরা আয়। তোর মুরগির বাচ্চার মধ্যে থেকে কিছু জ্ঞানী লোক, জ্ঞানী মুরগির বাচ্চা করছে, পাগল যাস না, ওর কথা শুনে মরবু তুই? আমরা হাত চারিত ফলে মরে থাকি, বালতির ফলে মরে থাকি, এই দরিয়ার মধ্যে ডাকে খেরা। হে নুর ভাই নাকি এবার এবার জিবেলান কি হবে? কথা কর না কে? আচ্ছা এই হাঁসের কথা শুনে মুগরি বাচ্চাদের নামলো নি, কেউ তুই বললে ফিরে আসবি? আমাদের দেশে আমরা জনগণ হচ্ছে মুরগির ডিম, আর সরকার হচ্ছে হাঁসের কুঁচের, আর এই বাংলাদেশ হচ্ছে কুঁচের খোলা। 5 বছর পর পর যাক ভোট দিয়ে বানাচ্ছি, তাই আমাকে তাপ দিয়ে দিয়ে ওকে বাচ্চা ফুটে ওরা করছে, আয় এই লাইনও তাই কিস্তিলে সিসি লোন কর, তাহলে তোকে জীবন শান্তি। কোন আল্লাহর বিধান নাই, নামাজ কায়েম নাই, চুরি বন্ধ নাই, আস্তে আস্তে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? এই ধ্বংসই যদি চলে, তাহলে নবীদের প্রেরণ হতো না। আল্লাহ তাআলা নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আমার আপনার নবীকে খেলাফত দিয়েছেন কোরআন দিয়ে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আমার নবী, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া এই ইসলামকে বিজয় করবেন, মানুষের আইনকে একটু সরায় দিবেন। আল্লাহর বান্দা ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, এতে করে মুশরিকদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এখানে একটা সম্প্রদায়কে বলছে মুশরিক। কারা মুশরিক? আমরা মনে করি ও মুসলিমেরা পূজা করে, দেবতা বানায়, মূর্তি বানায়, এরা মুশরিক না। এরা ওদের ধর্ম পালন করে, ওদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। ওদের ধর্ম পালন করার জন্য সরকারকে সাহায্য করতে হবে। হ্যাঁ কথা বলে। কিন্তু
মুশরিকের কথা বলছেন। আপনার শিক্ষিত সমাজ আজকে রাত্রে যাবেন, যদি তাফসীর তরজমা না থাকে কালকে বগুড়া যাবেন, বড় মসজিদের পশ্চিম গেটে আদর্শ লাইব্রেরি আছে, এক জেল কোরআন তরজমা আশরাফ আলী থানবীর লিখে নিয়ে আসবেন। 12 নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার ভাইস প্রিন্সিপাল নুরুর রহমান, তার অনুবাদ এখানে নিয়ে এসে পড়বেন। আপনি সূরা নেসার 1 থেকে শেষ পর্যন্ত পড়বেন, আপনি এক জায়গায় পাবেন পৃথিবীর ভেতরে যারা মূর্তি মেনে পূজা করে এরাই আসল মুশরিক নয়, সবচেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, তাহলে দেখা যায় ওই খাতনা করা লোক মুহাম্মদ হাসান নামের পূর্বে এরাই কোন ইসলাম কায়েমের বাধা দেয়, ওই অন্য নন মুসলিমেরা আমাদেরকে বাধা দেয় না। আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই বাধা বিপত্তি দিক তোমরা পরোয়া করবেন না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যারা ইসলামের জন্য কাজ করছেন। আপনি যতটুকু, যত ঘন্টা, যত মিনিট করছেন আল্লাহ আপনার দাদা দেবে। এই দাদা কিয়ামত পর্যন্ত বাড়াতে বাড়াতে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। আপনারা জানেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম। জয় কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও। এক বিধান মানবে আর এক বিধান মানবে না। আল্লাহর বিধান জমিনে কায়েমকারী হতে হবে। কার ঘটনা? বলে কার ঘটনা? আল্লাহর বিধান কায়েমকারী হতে হবে। তোমরা ন্যায় বিচার কায়েম করো, কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়ের ভয়ে তোমরা ন্যায় বিচারের থেকে বিরত থাকো না। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। হু আকরাবু লিত-তাকওয়া, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে যেই ব্যক্তি কোরআনের বিধান কায়েমের চেষ্টা করে। দেখুন আল্লাহু আকবার। এই কথাগুলো সহজ ভাষায় আমি মানুষের সামনে বলি, এই জন্য অনেকেই কয় বগুড়ার বক্তা একে খাস বাংলা দিয়ে কথা কয়। আমি যেটা বুঝবো সেটা মানুষকে যদি বুঝাতে না পারি চোখ মুজে বক্তৃতা করে লাভ নাই। ওই জন্য মানুষ পাগল হয়ে গেছে ইসলাম বোঝার জন্য। কথা ঠিক কিনা? আগামী দিনে টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ আলেম ওলামার দিক তাকিয়ে আছে। হ্যাঁ, কথা বলতে আলেম ওলামার দিকে তাকিয়ে আছে। আলেম ওলামা অবশ্যই 24শে জানুয়ারি থেকে সারা বাংলাদেশে সকল দল ময়দানে নামবে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, তার আগে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফত কায়েমের জন্য ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা সৃষ্টি করব, তাদেরকে সহিফা দিয়া কিতাব দিয়ে খেলাফত দেব। আল্লাহর মানুষ সৃষ্টির 2টা উদ্দেশ্য, আর খলিফা সৃষ্টির 2টা উদ্দেশ্য, কোরআন প্রেরণের উদ্দেশ্য 2টি, নবী প্রেরণের উদ্দেশ্য 2টি। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। ইবাদত যদি আছে কিন্তু খেলাফত নাই, ইবাদত অচল। খেলাফত আছে, ইবাদত নাই, দুটাই অচল। বলুন তো এই বাংলাদেশে আমরা যারা আজকে 40 বছর আগে হাল বয়েছি, তারা কি নাঙ্গল ছাড়া কি টিলার পাইছিলাম? নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, লোহার ফাল লাগে, পাশি লাগে, ইস লাগে, স্টার লাগে, আমরা লাগে, দগল লাগে, মুঠা লাগে, কাঠের জোয়াল লাগে। এইগুলি বাঁশ আর কাঠ। অথচ পার্স হিসেবে যখন বানানো হয় আর বাঁশের নাম থাকে না, কাঠের নাম থাকে না। কাঠেরটা হয় জোয়াল, বাঁশেরটা হয় ইস, দগর, আমরা, মুঠা। কেউ যদি বলে বুদ্ধি বেশি,
আমি নাঙ্গল বাঁধবো কিন্তু ফাল লাগাবো না, পাশি লাগাবো না, কাঠ দেয়া হাল ববো। তখন মিস্ত্রি অবশ্যই বলবে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি মিস্ত্রি তা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন, হ্যাঁ ফেরেশতা আমি পৃথিবীতে খলিফা বানাবো। তখন ফেরেশতারা বলল ইউফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, তারা রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, তারা সুদ খাবে, অন্যায় করবে। অতএব এই জাতিকে সৃষ্টি করবেন না। আল্লাহ বলুন তো ফেরেশতারা এই কথা বলবে আগে কি জানতেন না? অবশ্যই জানতে। এই জন্য আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। অতএব তোমরা যে বাহানা আমার কাছে খাড়া করছো, আমি নবীদেরকে সহিফা দিব, কিতাব দেব, ওই কিতাবের আইন দিয়ে যদি জমিনে শাসন কার্য চালায়, আমার খেলাফত যদি কায়েম করে, অবশ্যই আইনের মাধ্যমে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত দুর্নীতি অন্যায় অপকর্ম পৃথিবীর মাটি থেকে মুছিয়ে যাবে। কথা কোন না? তাহলে সে আইন প্রত্যেকটা নবীর সহিফা কিতাব দিয়েছে। আমাকে আইনের কথা কলি কয় তোরা রাজনীতি করছো। তাহলে আমরা বিয়ে করি কি দিয়ে? কোরআন শরীফ একটা দিবে, আমরা বিয়ে করি কি দিয়া? এত করে বললাম কি দিয়া? আমরা আকিদা করি কি দিয়া? খাতনা করি কি দিয়া? হ্যাঁ, ঈদের নামাজ পড়ি কি দিয়া? হজ করি কি দিয়া? জুম্মার নামাজ পড়ি কি দিয়া? তারাবি পড়ি কি? সব কোরআন দিয়ে করি। তাহলে সব যদি কোরআন দিয়ে করি, তাহলে দেশটা কোরআন দিয়ে চললে ক্ষতি কি হয় না? ওই যে কালাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ বেচে, উনি 1 গ্রাম ওষুধ দিয়ে রুগী বলে ভাই আপনি প্রতিবার খাওয়ার সময় মুখ কর্কট দিকে আঙ্গুল দিয়ে চাপে ধরে এই হাতের দিকে ধাক্কা দেবেন, 1 2 3 4। কতক্ষণ দেখা? যদি কেউ 10টা ধাক্কা দেয় একই ঔষধ আরো 200 শক্তি বেড়ে যায়। এই কালাম কি? তার মানে কি আপনি যতই ইবাদত করেন, যদি ইসলাম সমাজে না থাকে আপনার শক্তি বাড়বে না। আর আমরা খালি নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহ তুই বাঁচা, আল্লাহ আল্লাহকে তুই বাঁচার পথই বুঝিসনি। কথা কয় না বারে? হ্যাঁ, বাঁচার পথ হলো কোরআনের আইন। আমি সুদ হারাম, অথচ বাংলাদেশে সুদ চলছে। কি কথা কোন দেখা? আচ্ছা ভাই কোন তো অজু করে তুই কেউ 22 সারে অজু থাকবি? হ্যাঁ, মূর্খ মানুষ অজু করে দুম্বার ঢুকবার লেগে সাপড়ে তখন জুতো হাতত লেছে চুরির ভয়ে, ফুস করে বাতাস বাড়াচ্ছে, শব্দ হয়নি, গন্ধ হয়নি। ওই মূর্খ কি ফতুয়া লিবার যায়? উনি বুঝা পারছে কি যেন বাড়ালো, উনি আবার অজু তাকাত গেছে, যার কাছ থেকে উঠে আসছে করছে ভাই ফিরে লুকা করছে না সমস্যা। উনি কি কয় আমার অজু নেই? কয় উনি আবার অজু করছে। তাহলে ই জানে যে অজু ছাড়া নামাজ হবে না। রোজা আছি, দুপুরে 1 প্লেট ভাত খেলাম, রোজা থাকবে? কথা কোনে গা? তাহলে আমি নামাজ পড়েছি, নামাজ পড়ার শুরু করছি, ফাতিহা পড়ার পর আমার বেটা করছে আব্বা উত্তর পাড়ার মনসুর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি নামাজের মধ্যে বাবা মনসুরক দেরি করে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের রোজু ভঙ্গের কারণ দেন, সুদ কবে খাওয়ার কারণে দেওয়ার কারণে ইমান চলে গেছে যমুনা দিয়ে পাড়া মেঘনা নদীর, তুই মাঝে ঘুরতেইছু। এই কাছারির খাজনা দেবের দেন উমর ভাই জমিওয়ালা লোক, ওনার যদি 10 বছরের খাজনা বাকি থাকে, কবি 10 বছরের খাজনা বাকি বলছে 51,000, আর আপনার সুদ আছে হলো 13,000, ওটা দিয়ে তারপরে হিসাব হবে। তাহলে জমিওয়ালা বলো কারেন্টের বিদ্যুৎ বিল বাকি পড়ছে, করতে বিলম্ব মাসুল সহ, ওরে সুদ লাগে না ভয়ে, তাহলে মানুষ বিদ্যুৎ লিবে না। কথা কন না? আবার যাই সিসি লোন করছে ওরও সুদ, বিদ্যুৎ বিল বাকি পড়ছে ওরও সুদ, জমিওয়ালার সুদ, কিস্তির পার্টি তো আসি। তাহলে আমরা বাংলাদেশের মানুষ সুদের সাগরে জন্মে আছি। তাহলে আমাদের ইমান কি হচ্ছে না? এত বড় অপরাধ পৃথিবীর নাই, 70টা শাখা সুদের, এগুলা দেশ চলিচ্ছে, হজ চলিচ্ছে, উমরা চলিচ্ছে। আবার এই হজ করবার দেখা করছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামত লাকা ওয়াল মুলক, নিশ্চয় প্রশংসা তোমার, আর যত নিয়ামত আছে তার ভেতরে তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। হাজিরা মোর্জা ওটা কয় আছে, তুই ভোট দিচ্ছি কাজ হয় না, বাটাম ফাটাবি। এই কথা কোন দেখা? আবার জুম্মার যা হাদিস পড়ছে, হাদিস শুনিচ্ছে ইমাম, ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মানহানা সুলতান আল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করবে, সেজন্য স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে।
এই কথাগুলো কোনো আপনারা পড়েন, আমি আবার মানুষের পড়া জানা কথা ছাড়া বেশি কই না। কারণ কি অন্য খাইতে খোলে এমনও মানুষ আমাকে কাছে আজ থেকে 10-15-20 বছর আগে যে রুলও খুব সাবধান, ওগুলো কোরআন বা নেই কয় কি মরদ নেই। আমরা পড়ি ভাই, লেখাপড়া হয়তো কম আছে আপনারা হয়তো জানেন, কিন্তু আমি সারা বাংলাদেশ ঘুরতেছি আপনাকে প্রতিদিন 4টে সভা করলে আমার সভা ফুরাবে না। আর দেশে মানুষ করছে ওই বক্তা কতদিন হলো, আমি হইনি তো বক্তা কতক্ষণ দেখা আমাকে লিয়ে তেমন করে সভা 2 দিন একে হবি, তারই 2 দিন আগে দাওয়াত দিবি। এই আসল তার সভা 3 বছর দাওয়াত দিতে 3 বছরের সভা হয়নি, আমাকে লিয়ে পারে না। এইবার আবার এই সভা গত 13ই ফেব্রুয়ারি দাওয়াত দিয়েছে, ওই 25 সালের 13ই ফেব্রুয়ারি আর 26 সালের 13ই ফেব্রুয়ারি হবা, এখন ভোটের জন্য হবার পারেনি। এখন এই সবার দাওয়াত আমার খালি করলে যে প্রধান বক্তা পাচ্ছি না। আমি বললাম তাহলে কাক লিবে, সে তোমার ব্যাপার, মেয়ে দিক কোনো তো করছে পাক লাও যায়, কাকেন করলে একজন লাও, একরামুল হক লাও, এলে করে শেষ পর্যন্ত কোথায় যে আব্দুল সালাম যুক্তিবাদী লাওয়া লিখবি। তো আমি কোনো তাহলে লাও কোথায় নাম্বার, আমি নাম্বার দেন তখন ওর সাথে তা আমাকে করছে যদি 20 তারিখ লি মেয়ে দিই, আমি হাতে 20 তারিখ হলে নেওয়া দেবি, আমার সভা আছে একখাদি, এটি নয় কিছু কয়া যাবো, কিন্তু সালামেরটা ঠিক হবে। তাহলে আমার তো বলা লাগবে যে ওই 20 তারিখে কোনো অর্ডার হতে, তাহলে আপনারটাও লিখেলেন কোয়া লাগবে না বা কি, এই কথাটা না কর কোনো কত গ্যাপ করে গেছে। হুট করে ব্যাটার মোবাইলে দেখি যে ওই দ্বিতীয় কেরে ব্যাপার, আমার মাথা ঘুরে গেছে। এখন এটি না হলে আপনার মন খারাপ করবেন। এগুলো সবাই আমাকে নিলে ওই জায়গা গতবারে 1 বছর আগে দাওয়াত দিয়েছিল, এইবার 1.5 বছর আগে দাওয়াত দিলে আমার ডায়েরি প্রত্যেকটা মাসে অর্ধেক ভরে গেছে। এখন বাড়িতে সকালে শুয়ে থাকে, আমি কি করব। আসুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ইসলাম ছাড়া দিন ছাড়া এই পৃথিবীর থেকে বিদায় হলে বাঁচার উপায় নাই। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ভাই বক্তব্য আসুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে বারে কি এই যে মানে এত বাড়ির কাছে জোরে কোনটা দেখে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি হোক, এই মাদ্রাসার সকল শিক্ষক ছাত্রদেরকে আল্লাহ জিহান শক্তি বাড়িয়ে দেব, সকলকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক। আপনার তাবারক আছে, আমার পরে যে ইনি বক্তা, আন্তর্জাতিক মানের বক্তা, ইনি সারা বাংলাদেশ নয় সারা মালয়েশিয়া ভারতের কয়েকটা প্রদেশে ইনি মাহফিল করেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি ওনার বক্তৃতা আপনারা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা আগমন।